ফেসবুক স্ক্রল করতেছিলাম। স্ক্রল করতে করতে একটু নিচের দিকে গেলাম। নিচের দিকে যেয়ে একটা স্টোরির সামনে পড়লো। স্টোরিটা শেয়ার করতেছি। সেখানে এক যুবক অ্যানিমাস নেম দিয়ে, মানে নিজের নাম অপ্রকাশ করে স্টোরিটা শেয়ার করছে। সে বলতেছে যে একজন মসজিদের হুজুর বা আলেমকে বলতেছে যে, হুজুর, আমাকে একটা লোক খুব কষ্ট দিয়েছে। হয় না, আমরা চলতে ফিরতে মানুষের সাথে খারাপ ব্যবহার করি বা বিভিন্ন কথার মাধ্যমে, কাজের মাধ্যমে মানুষকে অনেক সময় কষ্ট দিয়ে থাকি। আমাদের ব্যবহারে কষ্ট পায় বা আমাদের আচার আচরণে কষ্ট পায়, আমাদের কর্মকাণ্ডে কষ্ট পায়, এই টাইপেরই। আমাকে একজন খুব কষ্ট দিয়েছে। তো তাকে আমি খুব ভালোবাসি। মানে তার ভাষা হয়েছে, আমি তাকে খুব ভালোবাসি কিন্তু সে আমাকে অনেক কষ্ট দিয়েছে। আমি তাকে ওইটা মাফ করে দিতে চাই, ওটা আমি মনে রাখতে চাই না। যেহেতু আমি তাকে ভালোবাসি, তার ভালো কামনা করি, আমি ওটা মনে রাখতে চাই না। কিন্তু সমস্যা হচ্ছে, আমি মানে তার দেওয়া কষ্টটা ভুলতে পারতেছি না। আমি যদি মানে নিজের অজান্তে তাকে অভিশাপ দিতে চাই না, কিন্তু নিজের অজান্তে তার জন্য আমি নামাজ পড়ে যখন আমি আল্লাহর কাছে দোয়া করতে চাই আমার জন্য, তার জন্য অভিশাপ আমার মন থেকে চলে আসে। মানে তার দেয়া কষ্টটা এতটাই আমার লাগছে যে আমার মোনাজাতেও তার নামে অভিশাপ চলে আসে। এখন এই এই মানে এই ছোট গল্প থেকে আমরা কি শিখলাম? এই ছোট্ট একটু গল্প, বাট এখানে আমাদের শিক্ষণীয় বিষয় হচ্ছে এটাই যে মানুষকে এতটা হার্ট করা যাবে না, যে সে সেজদায় বা আল্লাহর কাছে মোনাজাতে আপনার কাছে আপনার নামে অভিশাপ করে বা আপনার জন্য আপনার ক্ষতি কামনা করে বা আপনাকে অভিশাপ দেয় বা আপনার কষ্ট সে ভুলতে না পেরে মোনাজাতেও আপনার নাম চলে আসে। এই কাজটা করা যাবে না। সো এই 2-4 দিনের দুনিয়া, সবসময় আপনার দিনগুলো আপনার ফেভারে থাকবে না, আবার সবসময় আপনার বিপক্ষেও থাকবে না। যখন আপনার দিনগুলো ফেভারে থাকবে তখন অহংকার করবেন না, মানুষের সাথে সদ্ব্যবহার করুন। আর যখন আপনার দিনগুলো ফেভারে থাকবে না, তখন ধৈর্য ধারণ করুন, উপর আল্লাহর উপরে সবর করুন, নিশ্চয়ই সমাধান হবে। মানুষকে কষ্ট দেবেন না। কেন? আজকে আছে কাল নাই, আজকে যার সাথে দেখা হচ্ছে কালকে তার সাথে দেখা নাও হইতে পারে। তার জন্য কষ্ট দিয়ে সম্পর্কগুলো তিক্ত করবেন না। যদি কারোর সাথে বনিবনা না হয় কথায় কাজে, স্থান ত্যাগ করুন। স্থান ত্যাগ করলে দেখবেন অনেক কিছু সমাধান হয়ে যাবে। আশা করি আমি যে মেসেজটা দিতে চাইছি, মেসেজটা আমি দিতে পারছি। আসুন একসাথে মিলে আমরা সবাই ভালো থাকি, সুন্দর একটা সমাজ গড়ি, সুন্দর একটা পরিবেশ গড়ি। লটস অফ লাভ।